দীপ্র স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের আমরা গ্রুপ সি ও ডির প্র্যাকটিস সেটে 30টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম। দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। ভারতের কোন বক্সার 2025 সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 57 কেজি ওজনে স্বর্ণপদক জিতেছেন? দেখে নেব আমাদের উত্তর। অপশান খ জেইসমিন লামোরিয়া। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন 2 নম্বর কী বলছে দেখে নেব। বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? দেখে নেব আমাদের উত্তর বলছে অপশান গ 16 সেপ্টেম্বর। চলে আসবো পরের প্রশ্ন 3 নম্বর কী বলছে দেখে নেব। কোন কেন্দ্রীয় মন্ত্রী নারী নেতৃত্বাধীন ক্লিন স্ট্রিট ফুড হাবের উদ্বোধন করেন? দেখে নেব আমাদের উত্তর। অপশান ক পীযূষ গোয়েল। চলে আসবো পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। বিশ্ব প্রবীণ নাগরিক দিবস কবে পালিত হয়? দেখে নেব এর উত্তর হচ্ছে অপশান ঘ 21 আগস্ট। চলে আসবো আজকের পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য কোন প্রকল্প সূচনা করেন? দেখে নেব উত্তর। অপশান ক সমশ্রী উদ্বোধন করেছিলেন। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। 2025 সালে কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল? দেখে নেব উত্তর। অপশান গ 34 জন। 34 জন খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়েছিল। চলে আসবো পরের প্রশ্ন আজকে 7 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। 2025 সালে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখে নেব আমাদের উত্তর। অপশান খ ভারতে অনুষ্ঠিত হবে। চলে আসবো পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কী বলছে। এলআইসির নতুন এমডি এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখে নেব উত্তর। অপশান ক আর দোরাইস্বামী। চলে আসবো পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কী বলছে। ভারতে বর্তমানে কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বা আছে? উত্তর হচ্ছে অপশান গ 44টি। চলে আসবো পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কী বলছে। দেশের প্রথম এটিএম ট্রেন কোনটি? দেখে নেব উত্তর হচ্ছে অপশান গ পঞ্চবটি এক্সপ্রেস। চলে আসবো পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কী বলছে। ভারতের নতুন অর্থ সচিব কে? দেখে নেব উত্তর হচ্ছে অপশান গ অজয় সেঠ। চলে আসবো পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। কোন দেশ 2025 সালে G20 শীর্ষ সম্মেলনে আয়োজন করবে? অপশান ক দক্ষিণ আফ্রিকা। চলে আসবো পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলছে। কবে রাষ্ট্রীয় হিন্দি দিবস পালিত হয়েছে? অপশান গ 14 সেপ্টেম্বর। চলে আসবো পরের প্রশ্ন 2025 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা জেতেন কে? উত্তর হচ্ছে অপশান ক কার্লোস আলকোরাজ। চলে আসবো পরের প্রশ্ন 15 নম্বর কী বলছে দেখে নেব। গুজরাট সরকারের নবলক্ষ্মী যোজনার প্রধান উদ্দেশ্য কী? দেখে নেব উত্তর হচ্ছে অপশান ঘ ছাত্রীদের শিক্ষার আর্থিক সহায়তা করা। চলে আসবো পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে কারা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে? উত্তর হচ্ছে অপশান ক গুজরাট। চলে আসবো পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন কী বলছে। জিএসএম এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? দেখে নেব উত্তর হচ্ছে অপশান গ গোপাল ভিট্রল। চলে আসবো পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন কী বলছে। কোন দেশ সম্পাদিত 46 বিলিয়ন টন সাদা হাইড্রোজেনের বিশাল মজুদ আবিষ্কার করেছেন? দেখে নেব উত্তর হচ্ছে অপশান খ ফ্রান্স। চলে আসবো পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। এনআইআইটির বিশ্ববিদ্যালয় এর নতুন চ্যান্সেলর হিসাবে কে নিযুক্ত হলেন? দেখে নেব উত্তর হচ্ছে অপশান ঘ অমিতাভ কান্ত। চলে আসবো পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। প্রথম ভারতীয় রাজ্য হিসাবে প্রবীণ নাগরিক কমিশন প্রতিষ্ঠা করল কোন রাজ্য? দেখে নেব উত্তর হচ্ছে অপশান ক কেরালা। চলে আসবো পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। ক্ষেত থেকে সরাসরি তথ্য সংগ্রহের জন্য ডিজিটাল ক্রপ সার্ভে সিস্টেম চালু করেন কোন মন্ত্রক? দেখে নেব উত্তর হচ্ছে অপশান গ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। চলে আসবো পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। সপ্তম অ্যাক্ট ইস্ট বিজনেস শো
কোথায় হয়েছে? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান গ, শিলংয়ে। চলে আসবো পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি বলছে? বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান খ, 24শে মার্চ। চলে আসবো পরের প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি বলছে? নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হন কে? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান ঘ, রাজীব গৌবা। চলে আসবো পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন কি বলছে? দেখে নেব, সমাজ সেবার ক্ষেত্রে জনপ্রিয় নাগরিক শ্রেষ্ঠ পুরস্কার পান কে? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান খ, সংঘমিত্রা গায়কওয়াড়। চলে আসবো পরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন কি বলছে? দেখে নেব। 26 নম্বর প্রশ্নটা বলছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কারা পর্যবেক্ষক নিয়োগ করেছেন? উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কারা পর্যবেক্ষক নিয়োগ করেছেন? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান গ, নির্বাচন কমিশন। চলে আসবো পরের প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কি বলছে? দেখে নেব, অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কে স্বর্ণ পদক জিতেছে? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান ঘ, কাজল দোচাক। চলে আসবো পরের প্রশ্ন। আজকের আমাদের 28 নম্বর প্রশ্ন কি বলছে? দেখে নেব, কে নাগাল্যান্ডের 22তম রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেন? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান ক, অজয় কুমার ভালগা নাগাপালের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেন। চলে আসবো পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্নতে কি বলছে? দেখে নেব, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন হয়? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান গ, 15ই সেপ্টেম্বর। চলে আসবো 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন। বলছে, ভারতের কোন রাজ্যে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেন? দেখে নেব, উত্তর হচ্ছে অপশান খ, মিজোরাম। মিজোরাম প্রথম রাজ্য হিসাবে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেন। আজকের আমাদের মক টেস্ট এই পর্যন্ত। আশা করব তোমরা এই রকম ধারাবাহিক মক টেস্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।